হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে যথারীতি উঠে পড়েছি মেয়ের টিফিন বানানোর জন্য। আজকে পাউরুটিগুলো একটু সেঁকে নিয়ে চলে এসেছি। আজকে ওই স্যান্ডউইচ বানিয়ে দেব। কালকে সোমবার ছিল, কালকে সকালবেলাতে একটুখানি তোমার ওই রুটি আর একটু আলু ভাজাই করে দিয়েছিলাম। আজকে আবার পাউরুটিটা নিয়ে এসেছি, সেকে নিয়ে চলে এলাম ওপরে। আজকে শুধুমাত্র শশাটা কুচি করে দিয়েছি, জানো তো, আর কিছুই দিইনি। তো দিয়ে দিয়েছি, এবার ওইটাই একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দেব। মেয়ে এইটা খেতে খুবই ভালোবাসে, সেটা তোমাদেরকে তো আগেই বলেছি। তো সেই কারণে আজকেও এটা করে দিলাম। আর বন্ধুরা, তোমরা যদি জানো মানে সকালবেলাতে চটজলদি কোন কোন খাবার টিফিনে দেওয়া যায় সেরকম রেসিপি যদি তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। কারণ এই একঘেয়েমি টিফিন রোজ রোজ তো সবার ভালো লাগে না। তো আমি চেষ্টা করি কিন্তু সকালবেলাতে, যেহেতু আমার আরেকটাও ছোট বাচ্চা আছে, সে একদম ঝটপট করে ঘুম থেকে উঠে যায় তাড়াতাড়ি, মানে আমি পাশে না থাকলেই উঠে পড়ে, জানো তো। সেই কারণে আমাকে খুব চটজলদি খাবারটা তৈরি করতে হয়। তো যথারীতি ওই জন্য এইসবই দিতে হয় টিফিনে। তো রোজ রোজ তো খেতে ভালোও লাগে না। আর ম্যাগি, পাস্তা এসব তো দেওয়া যাবে না টিফিনে, ওদের স্কুল থেকে বারণ করে দিয়েছে, জানো তো। কারণ কি বলো তো, এই যে গরমে ওদের ভেতরে যে ম্যাগিটা বা টিফিন বক্সের ভেতরে ম্যাগি বা চাউমিন বা তোমার পাস্তা এসব দেওয়া হয়, তো সেটা তো ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডাটা খেতে দেখবে কারোরই ভালো লাগে না। সেই কারণে এগুলো দিতেও বারণ করেছে স্কুল থেকে। তাই জন্য এখন আর দিচ্ছেও না, না হলে তাও বা দু একদিন ছাড়া ছাড়া ম্যাগি পাস্তা এসব দেওয়া হতো, দিতাম। তো সেটা ওর ভালোও লাগতো খেতে, মাঝে মাঝেই দিতাম। পাস্তাটাও বানিয়ে দিতাম। এখন আর দেওয়া চলছে না। আবার যখন বলবে তখন নিশ্চয়ই বানিয়ে দেবো। তাই জন্যই তোমাদেরকে বললাম যে তোমাদের কাছে যদি কোনো রেসিপি থাকে চটজলদি বানাবার মতো, মানে আঁশ ছাড়া আর কি। সকালবেলা ওই পেঁয়াজও দিই না আমি ওকে স্কুলে। তো সেই সব যদি থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরাও। তাহলে আমার একটু সুবিধা হয়। চলো, আমার এখানে টিফিনটাও তৈরি হয়ে গেছে, ওর দুধটা ওর রেখে দিলাম। আর জানো তো, সোফার কাভারটা খুলে নিচ্ছি, এখন প্রচণ্ড নোংরা হয়েছে। যদিও বৃষ্টি পড়ছে সকাল থেকে একদম রাত অবধি সমানে একটানা বৃষ্টি পড়ছে। বর্ষাকালে না জিনিস জামা কাপড় শুকাতে দেওয়ার খুবই প্রবলেম হয়। কোথায় দেবো, কি দেবো না দেবো একদম খুঁজে পাই না। তো তবুও কাচতে তো হবেই, না কাচলে তো নোংরাটাই থাকবে। অনেক দিন হয়ে গেল এটা নোংরা এরকম রয়ে আছে, কবে থেকে ভাবছি যে কাচতে দেবো, কিন্তু কাচা আর হচ্ছে না। তো আজকে ফাইনালি তুলেই নিলাম এখন সোফার কাভারটা। তো দেখো, মেয়েটা দেখো শুয়ে পড়েছে, মানে বলছে ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি জানো তো, সকালবেলাতে দাঁড়াও চুলটা বেঁধে নিই ওর, এখন ওকে উঠিয়ে দিলাম, এবার চুলটা বেঁধে দিই। আর তারপর তোমাদের সাথে গল্প করছি। আসলে কি বলো তো, আগে স্কুলটা হতো তোমার 8টার সময়তে, মানে 8টার আগে পৌঁছলেই হতো, মানে 7:30টার সময়তে বেরোতো বাড়ি থেকে। আর এখন কি হয়, এখন তো তোমার 6:45 সময়তে আম, বা 7টা বাজতে 5 মিনিট আগে স্কুলের জন্য বেরিয়ে যায়। তার মানে অনেকটা টাইম আগে 6:45টার সময় ঘুম থেকেই উঠতো। আর এখন তোমার বেরোতে হচ্ছে 6:45টাতে স্কুলে। তো সেই কারণে ওর ঘুম পেয়ে যায় সকালবেলাতে। তাই আমি ওকে বললাম যে ওর স্কুলটা খুবই কাছে, জানো তো, আমাদের বাড়ি থেকে একদম কাছে, মানে হেঁটেও যেতে পারা যায় আর কি, মানে এরকম কাছে আর কি স্কুলটা। তো তাই ওকে বলছিলাম যে তুই এরকম উঠতেই মানে তোর কষ্ট হচ্ছে, তাহলে ভাব যারা দূর দূর থেকে আসে তাদের কতটা কষ্ট হয়, তাই না? এত দূর থেকে যারা বাসে করে আসে তাদের কত সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় বলো। আসলে এই গরমটার জন্যে না টাইমটা এগিয়ে দিয়েছে, জানো তো। প্রচণ্ড গরম পড়েছিল, অতিরিক্ত গরম পড়েছিল, সেই গরমে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, সেই কারণেই টাইমটা এগিয়ে দিয়েছিল। তো এখনও অবধি গ্রীষ্মের ছুটিটা পড়ার পরেও দেখছি যে টাইমটা এগোনোই আছে, এখনও আর মানে ওদের টাইমটা চেঞ্জ হয়নি। যাই হোক, চলো, তোমাদের সাথে গল্প করতে করতে চুলটা বাঁধা হয়ে গেছে, এবার অনেকটা টাইম ফাঁকা আছে। তো সেই টাইমটায় ভাবছি যে আমি তাহলে জবটা করে নিই। সকালবেলা প্রত্যেক দিনের যে জবটা করি আমি, সেটা এখন করে নিচ্ছি। আর ওদিকেও বসেছে খেতে, কারণ ওর এখনও দুধ বিস্কুটটা খাওয়া হয়নি। সব ড্রেস বেস পরেছিল,
মোজাগুলোও এখনও পরা হয়নি। তো ও খেতে থাকুক আর আমারও জবটা করা হয়ে যাবে, অনেকটা টাইমই বাকি আছে। অনেকটা আগে থেকে ওঠাই তো, এই কারণে এই জন্যই অনেকটা টাইম থাকে হাতে। তো তাড়াহুড়ো করতে হয় না বেশি। আর আমিও তো 5:30 পৌনে 6টা নাগাদ উঠেই পড়ি। তো মোটামুটি জবটা কমপ্লিট হয়ে গেছে। আর চলো ওকেও স্কুল পাঠিয়ে দিয়েছি। স্কুল পাঠিয়ে দিয়ে আমিও নিজে একটু চেঞ্জ করে নিয়ে, জামাকাপড় চেঞ্জ করে নিয়ে আবার এলাম এখন। এসে তোমার চাটা করে নিয়ে একবারে চলে এলাম। চা আর একটা আজকে বাসি রুটি নিয়েছি। চায়ের সাথে বাসি রুটি খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। কারণ কি বলো তো, কালকে সোমবার ছিল। সোমবার থেকে না আমি উপোস দিই এমনিতেই, মানে ফল জল খেয়ে থাকি, তাহলে সারাদিন কিছু খাওয়া হয়নি। তো সেই জন্য সকালবেলা তো একটু বাসি রুটিটা নিয়ে নিয়েছি চায়ের সাথে। আর খেতে আমার চায়ের সাথে দারুণ লাগে। আর তারপরে এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 পৌনে 11টার মতো বাজে এখন। তো এখন আমি এই বাবাকে দিয়ে পনিরটা আনা করিয়েছি। পনিরটা ওর কালকেই শেষ হয়ে গেছে। আর তো আজকে সকালবেলায় আনা করালাম বাবাকে দিয়ে পনিরটা। আর ওকে তো ওর তো খাবার দাবার খাইয়ে ওকে একদম সব কিছু করে দিয়েছি। তাই ও নিচে আছে আর আমি এখন পনিরটা কেটে নিচ্ছি। কারণ পনিরটা কেটে কেটে পিস পিস করে রাখি, তাহলে সুবিধা হয় প্রত্যেক দিন দিতে আর কি। তো এখন পনিরটা কেটে নিচ্ছি আর এরপরে তুলে রাখবো। তুলে রেখে তোমার এক পিস রেখে দেবো, কারণ এক্ষুনি তো ওর খাবার দাবার সব বসাতে হবে সেই কারণে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানাও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই সব্বাইকে।